বিচার প্রক্রিয়ায় রাজ্যপালের অনুমতি, আত্মসমর্পণের নির্দেশ কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে, নিয়োগ দুর্নীতি মামলায় বড় পদক্ষেপ আদালতের, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে এক নতুন অধ্যায় শুরু হল। ইতিমধ্যেই এই মামলায় চার্জশিট জমা দিয়েছিল ইডি। তবে রাজভবনের অনুমোদন না থাকায় তা আদালতে গৃহীত হয়নি। অবশেষে বুধবার সেই জট কাটল, রাজ্যপাল চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর অনুমতি দিয়েছেন। এরপরই ইডির বিশেষ আদালত বড় পদক্ষেপ নিল। আদালতের নির্দেশ অনুযায়ী আগামী 15 দিনের মধ্যে মন্ত্রীর নামে সমন জারি করতে হবে। সমন জারি হওয়ার পর তাঁকে আদালতে পেশ করাতে হবে। পাশাপাশি কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, আগামী 12ই সেপ্টেম্বরের মধ্যে কারামন্ত্রীকে আত্মসমর্পণ করতেই হবে। ইতিমধ্যেই এই মামলায় অভিযুক্ত তালিকায় রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, বহিষ্কৃত যুবনেতা কুন্তল ঘোষ, সুজয় কৃষ্ণ ভদ্র ও কালীঘাটের কাকুসহ আরও অনেকে। তাঁদের বিরুদ্ধেও আদালতে চার্জশিটের কপি জমা দেওয়া হয়েছে। এবার সেই তালিকায় যোগ হল চন্দ্রনাথ সিনহার নাম। অনেক দিন ধরেই ইডির নজরে ছিলেন বীরভূমের বোলপুর কেন্দ্রের বিধায়ক তথা কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। একাধিকবার তাঁর বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছে ইডি। সেই সময় তাঁর বাড়ি থেকে উদ্ধার হয়েছিল 40 লক্ষ টাকা, যার কোনো সঠিক ব্যাখ্যা দিতে পারেননি তিনি। শুধু তাই নয়, তদন্তে উঠে এসেছে তাঁর অ্যাকাউন্টে 1.5 কোটি টাকার লেনদেন, যা হয়েছিল 2016 থেকে 2021 সালের মধ্যে। ইডি সূত্রের দাবি, বহিষ্কৃত যুবনেতা কুন্তল ঘোষের সঙ্গে চন্দ্রনাথ সিনহার আর্থিক লেনদেনের যোগসূত্র থেকেই মূলত এই তদন্ত সামনে আসে। নিয়োগ দুর্নীতি মামলায় যেভাবে একে একে প্রভাবশালী নাম যুক্ত হচ্ছে, তাতে রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন শুরু হয়েছে। এই মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ইতিমধ্যেই চার্জশিট জমা পড়েছিল। এবার কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম যুক্ত হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠল। এই ঘটনায় আপনার কি মতামত? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন।